আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করছি এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের স্ট্রবেরি জ্যাম। এটা বাসায় কিভাবে সহজে তৈরি করবেন তার রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ স্ট্রবেরি নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে একটু ধুয়ে ক্লিন করে নিব। এজন্য একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। আর এই স্ট্রবেরিগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরেই এই জ্যামটা তৈরি করতে হবে। স্ট্রবেরি জ্যাম বানানোর জন্য অবশ্যই স্ট্রবেরিগুলো একটু পাকা দেখে আর লাল দেখে নিতে হবে। এতে করে স্ট্রবেরির যে জ্যাম সেটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এই যে সবুজ কালারের যে ডান্ডিটা, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে ভালোভাবে প্রেস করলেই কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো স্ট্রবেরিকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ধোয়ার পরে স্ট্রবেরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই স্ট্রবেরিগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নিলে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে। ঠিক এভাবে করে প্রত্যেকটা স্ট্রবেরিগুলোকে কেটে তারপর একত্রে করে নিতে হবে। যখন সবগুলো স্ট্রবেরি কাটা হয়ে গিয়েছে, এবার একটা প্যানের মধ্যে আমি সবগুলো স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এবার চুলার ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিব নেড়ে চেড়ে। এতে করে দেখতে পাবেন এর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি গলতে শুরু করে গিয়েছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে চিনিটা গলে আর স্ট্রবেরি থেকেও কিছুটা পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু স্ট্রবেরিটা সেদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। আর নাড়াতে নাড়াতে খুন্তির সাহায্যে একটু চেষ্টা করবেন এগুলোকে একটু গলিয়ে দেওয়ার জন্য। যখন দেখতে পাবেন যে একদম এরকম হয়ে গিয়েছে, তখন জাস্ট একটু একটু গলিয়ে দিবেন। এতে করে স্ট্রবেরিটাও একদম সফট হয়ে এই মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। একটা পর্যায়ে দেখতে পাবেন যে চিনি এবং স্ট্রবেরিটা একসাথে মিশে বড় বড় বুদবুদ উঠছে, অর্থাৎ চিনিটা একদম মিশে গিয়েছে। তখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে নর্মাল যে ব্লেন্ডার সেটা দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করতে করতে দেখবেন যে এই জ্যামটা একদম স্মুথ হয়ে গিয়েছে। তখন ব্লেন্ডার বন্ধ করে এটা একটা জারে নিয়ে নেবেন। এটা যে কোনো এয়ারটাইট কাচের জারের মধ্যে রেখে আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদেরকে চাইলে টিফিনে পাউরুটির সাথে সার্ভ করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ডেজার্টেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এই তো মজাদার স্ট্রবেরি জ্যাম রেডি। আশা করি বাচ্চাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের সামনে একবার দিয়ে দেখেন। একটু টক মিষ্টি স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। পরবর্তীতে এটা দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।